বন্ধুরা, আরজিকর নিয়ে এই মাত্র আরও একটি গুরুত্বপূর্ণ খবর বেরিয়ে আসলো। সকাল থেকে শিয়ালদহ আদালত চত্বরে কঠোর নিরাপত্তা, ব্যারিকেড আরও দীর্ঘ করল পুলিশ। শিয়ালদহ আদালত চত্বরে সোমবার সকাল থেকে কঠোর নিরাপত্তা, শনিবারের চেয়েও দীর্ঘ ব্যারিকেড করা হয়েছে। পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকেরা আদালত চত্বরে আছেন। মহিলা পুলিশের সংখ্যাও আগের চেয়ে বৃদ্ধি করা হয়েছে। নিরাপত্তার ঘেরাটোপে সঞ্জয় রায়কে নিয়ে আসা হয়েছে প্রেসিডেন্সি জেল থেকে। সোমবারই তার শাস্তি ঘোষণা করবেন বিচারক। শনিবার আরজিকর মামলায় রায় ঘোষণা করা হয়েছে শিয়ালদহ আদালতে। সঞ্জয়কে দোষী সাব্যস্ত করেছেন বিচারক দাস। সেদিনও সকাল থেকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল আদালত চত্বর। তবে সোমবার নিরাপত্তার কড়াকড়ি আরও বেশি। আগের দিনের চেয়ে লম্বা ব্যারিকেড করা হয়েছে। আদালতে প্রবেশের দরজার অনেকটা বাইরে থেকেই ব্যারিকেড করে দেওয়া হয়েছে। কাউকে ওই চত্বরে ঢুকতে দেওয়া হচ্ছে না। ঘটনাস্থলে আছেন ডিসি গৌরব লাল। এছাড়া কোর্ট ইন্সপেক্টর এবং এসআই পদমর্যাদার আধিকারিকেরা আদালত চত্বরে আছেন। তারা নিরাপত্তার বিষয়টি দেখছেন। সোমবার সকাল 10:30টার কিছু পরেই আদালতে নিয়ে আসা হয়েছে সঞ্জয়কে। প্রেসিডেন্সি জেল থেকে গ্রিন করিডোর করে পুলিশের কনভয় পৌঁছয় শিয়ালদহে। গাড়ি থেকে নামিয়েই আদালতে ঢুকিয়ে দেওয়া হয় সঞ্জয়কে। আরজিকর মামলায় চার্জশিটে সঞ্জয়কে একমাত্র অভিযুক্ত বলে উল্লেখ করেছিল তদন্তকারী সংস্থা সিবিআই। পরে আদালত জানায় সঞ্জয়ের অপরাধ প্রমাণিত। তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা 64 এবং 66, 103 ধারায়। এই ধারা অনুযায়ী সঞ্জয় সর্বোচ্চ মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। বিচারকই সে কথা শনিবার জানিয়ে দেন দোষীকে। সোমবার বেলা 12টার পর বিচারক দাসের এজলাস বসবে। সঞ্জয় তার আইনজীবীর কথা শুনবেন বিচারক। নির্যাতিতার পরিবারের কথাও শোনা হবে। তারপর শাস্তি ঘোষণা হবে। আরজিকর কাণ্ডে দোষী সঞ্জয় রায় কি শাস্তি পাবেন? সোমবার দুপুরের মধ্যেই তা পরিষ্কার হয়ে গেছে। সঞ্জয় অবশ্য শনিবারও দাবি করেছেন তিনি নির্দোষ, তাকে ফাঁসানো হয়েছে। এজলাসে দাঁড়িয়েই চিৎকার করে সঞ্জয় বলেন, আমাকে ফাঁসানো হচ্ছে, আমার গলায় রুদ্রাক্ষের মালা আছে, এই মালা পরে আমি এই অপরাধ করব? কিছু করলে তার রুদ্রাক্ষের মালা ছিঁড়ে যেত বলেও দাবি করেছে সঞ্জয়। হাত জোর করে স্যার বলে চিৎকার করেছিলেন সঞ্জয়। পুলিশ তাকে এক প্রকার জোর করেই আদালত কক্ষের বাইরে নিয়ে যায়। বিচারক তখনই জানিয়েছিলেন তার বক্তব্য সোমবার শোনা হবে। সঞ্জয়কে দোষী সাব্যস্ত করার পর বিচারকের প্রতি কৃতজ্ঞতা জানালো নির্যাতিতার বাবা মা। তারা এজলাসে দাঁড়িয়ে কেঁদে ফেললেন। জানান বিচারক তাদের আস্থার পূর্ণ মর্যাদা দিয়েছেন। কিন্তু এই ঘটনায় আরও কেউ জড়িত বলে তাদের সন্দেহ। বিচারক তাদের বক্তব্য সোমবার শুনবেন। উল্লেখ্য, শনিবার আদালতের রুদ্রাক্ষের মালার কথা বলে নতুন তথ্য খাড়া করতে চেয়েছেন সঞ্জয়। কিন্তু এই মামলায় এর আগে কখনো এই মালার প্রসঙ্গ আসেনি। আরজিকরের সেমিনার হল থেকে চিকিৎসকের দেহ উদ্ধারের পরের দিনই সঞ্জয়কে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ। তারপর সিবিআই এই মামলার তদন্তভার নিলে তাদের হাতে সঞ্জয়কে তুলে দেওয়া হয়। তদন্তের পর সিবিআই যে চার্জশিট আদালতে জমা দিয়েছে তাতে সঞ্জয়কেই একমাত্র অভিযুক্ত বলে চিহ্নিত করা হয়। ঘটনার দিন হাসপাতালের সিসিটিভি ফুটেজে সঞ্জয়কে দেখা গিয়েছিল। পুলিশ জানায় সেমিনার হলে প্রবেশের সময় তার গলায় একটি ব্লুটুথ হেডফোন ছিল, যা বেরিয়ে আসার সময় আর তার গলায় ছিল না। ঘটনাস্থল থেকে ওই ছেঁড়া হেডফোন উদ্ধারও করে পুলিশ। তারা কোনো রুদ্রাক্ষের মালার কথা বলেনি। নির্যাতিতার পরিবারের আইনজীবী অমর্ত্য দে জানান, এর আগে কখনো রুদ্রাক্ষের মালার প্রসঙ্গ ওঠেনি। ঘটনাস্থল থেকে বা গ্রেপ্তারির পরও তা বাজেয়াপ্ত করা হয়নি। এটা যদি এতই গুরুত্বপূর্ণ হতো তাহলে আগেই এর কথা জানানো উচিত ছিল।